জেল ভরো আন্দোলনে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে সিপিআইএম এবং পুলিশ কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। সিপিআইএম দলের 4টি গণসংগঠন সিআইটিইউ, এআইকেএস, টিকেএমএস এবং জিএমপি এর ডাকে সারা দেশের পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আজ দেশ বাঁচাও মানুষ বাঁচাও শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে 11 দফা দাবিতে জেল ভরো আন্দোলন সংগঠিত হয়। এরই অঙ্গ হিসেবে গোমতী জেলা উদয়পুর মহকুমাতেও এক বিক্ষোভ মিছিল ও আন্দোলনের আয়োজন করা হয়। সোমবার উদয়পুরের জামতলা এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সেন্ট্রাল রোড ও নিউটাউন রোড পরিক্রমা করে পুনরায় জামতলা ডাকঘরের সামনে এসে জমায়েত হয়। এদিন মিছিলে শত শত আন্দোলনকারী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান তোলেন। মিছিল চলাকালীন পুলিশের পক্ষ থেকে স্থাপিত দুটি ব্যারিকেড ভেঙে দিলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি করে গ্রেপ্তার করা হয়। পরে তাদের উদয়পুর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়, যেখানে অস্থায়ী জেলের ব্যবস্থা করা হয়েছিল। এর আগে কর্মসূচিকে ঘিরে কৃষক সভার সম্পাদক নিখিল দাস বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও বিজেপি শাসিত ত্রিপুরা সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের এই ব্যাপারটা জেল ভরো আন্দোলনের বিষয়বস্তুটা, আজকে জেল ভরো আন্দোলনে মূল বিষয়বস্তু হচ্ছে 11 দফা দাবির ভিত্তিতে সারা দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। সারা দেশে প্রায় 1000টি জায়গায় জেলাতে এই কর্মসূচি প্রতিপালন করা হচ্ছে। সারা দেশে কৃষক, শ্রমিক, ক্ষেত্রযুদ্ধের উপর কেন্দ্রীয় সরকারের যে নিপীড়ন, কেন্দ্রীয় সরকারের তাদের প্রতি যে বিভিন্ন ধরনের আইন কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমরা দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রাম সংগঠিত করছি। আজকে আমরা সারা দেশের সঙ্গে উদয়পুর মহকুমা এবং গোমতী জেলা কেন্দ্রের 3টি জায়গায় এই কর্মসূচি প্রতিপালন করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের উদয়পুরের সহস্রাধিক মানুষ এই জেল ভরো আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অথচ প্রশাসন তার তরফ থেকে মাত্র 2টি বাস গাড়ি সেখানে ব্যবস্থা করেছেন। এতগুলো মানুষ কীভাবে যাবে? তারা অস্থায়ী জেল হিসাবে আমাদের স্পোর্টস কমপ্লেক্সের জায়গাকে ঠিক করেছেন, নির্দিষ্ট করেছেন। এত বড় জায়গা, এত মানুষ সেখানে সমাগম, তারা অস্থায়ী জেল হিসাবে পুলিশ লাইনকে তারা ব্যবহার করার চেষ্টা করছেন। আমরা 4টা সংগঠন, সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সিআইটি এবং গণমুক্তি পরিষদ, আমরা এই 11 দফা দাবির ভিত্তিতে সমস্ত অংশে মানুষকে সমাবেত করার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা এই দাবিতে, আমাদের দাবি আজকেই শেষ না, ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলন আমরা